প্রিয় দর্শক, কথা বলছি 2026 ঈদুল আজহা 28 মে আজ ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির সাবেক সম্মানিত সফল সাধারণ সম্পাদক এবং 5 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বুলবুল আহমেদ মল্লিক সাহেবের সাথে কথা বলছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু জানতে চাই, এই যে আপনি একটা সুন্দর ঈদুল আজহা 17 বছর পর পেয়েছেন, এই ঈদুল আজহাটি কেমন আপনার লাগছে? এলাকাবাসীকে নিয়ে আপনি ঈদ করছেন, প্লিজ বলবেন। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আমরা আমাদের নিজস্ব বাড়িতে নিজস্ব জায়গায় বসে, ঘরে বসে, এলাকায় বসে ঈদুল আজহা উদযাপন করছি। আল্লাহর কাছে শুকরিয়া লাখো কোটিবার, তার ভাষা জানা নেই, কতবার করলে আল্লাহ আমাদের খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু মালিক। আল্লাহ আমাদেরকে সে সুযোগ করে দিয়েছেন ইনশাআল্লাহ। তো আমি আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে, আমার এলাকার অভিভাবক ঢাকা 16 আসনের জনাব আমিনুল সাহেবের পক্ষ থেকে এবং আমাদের মেয়র মহোদয় অর্থাৎ প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে আমরা এই এলাকা তথা 5 নম্বর ওয়ার্ডের সকল জনতা এবং বাসীকে জানাচ্ছি আন্তরিক উষ্ণ শুভেচ্ছা, ঈদ মোবারক। একটু জানতে চাই, পথ চলার পথে গুঞ্জন শুনছি আপনি কাউন্সিলর ইলেকশনে জনতাই আপনাকে চায়, জনতার চাওয়াকে পূরণ করতে এসে আপনি কি কাউন্সিলর পদে আসছেন কিনা, নির্বাচন করছেন কিনা? আপনি যথার্থই বলেছেন। আপনি জানেন যে গত কাউন্সিলর নির্বাচনটা আমি করেছিলাম, দল থেকে আমাকে দিয়েছিল, যে কোনো একটা কারণে পত্রিকায় আসেনি, কিন্তু দলের সিদ্ধান্তটা আমার কাগজপত্র সঠিকভাবে আছে। পরবর্তীতে রেজুলেশন করে দিয়েছিল, তারপরেও আমি ইলেকশন করেছি। এবং আপনি জানেন যে আমাদের তখন অনুকূলে ছিল না কিছুই। ফেসিবাদ সরকারের সময় আমাদের ইলেকশনটাই অনেকটা বানচাল হয়ে গেছে সকালবেলায়। তারপরেও 1-1.5 ঘন্টা যেটুকু সঠিকভাবে চলেছিল, ওই সময় বিপুল ভোট পেয়েছি আমি। অনেক ভোট দিয়েছেন এই 5 নম্বরের জনগণ। ইনশাল্লাহ এই বছরও তার ব্যতিক্রম নয়। আমি রাজনীতি করি, নিশ্চয়ই আমার একটা অ্যাম্বিশন আছে আমার। আমি এবছর একজন ক্যান্ডিডেট। আমি গণতান্ত্রিক একটা দলের প্রতিনিধিত্ব হয়ে আমি কাজ করতে চাই। বাংলাদেশ জাতীয়বাদী দল সেই প্ল্যাটফর্ম। আমি আশা করছি আমার দল আমাকে বিশ্বাস করবেন এবং এই 5 নম্বর ওয়ার্ডটাকে আমি তাহলে দিতে পারবো উপহার, তাদেরকে দলকে দিতে পারবো। আমি আজকে বেশি কিছু জানতে চাইবো না, শুধু একটা শেষ প্রশ্ন আপনার কাছে। যদি আপনি বিজয়ী হয়ে আসেন 5 নম্বর ওয়ার্ডে, এমন কি করলে এলাকাবাসী খুব খুশি হবে বা উপকৃত হবে? আপনি একটা কথা, ভালো কথা বলেছেন, জনগণের ন্যায্যতা নিয়ে কথা বলেছেন। তার পাশাপাশি আমি একটু কথা বলে রাখি, আমার ঢাকা মহানগর উত্তরের কনভেনার জনাব আমিনুল সাহেব, মাননীয় মন্ত্রী যুবক বিষয়ক মন্ত্রণালয়ে, উনি ইনশাল্লাহ আমাকে দিয়ে বিভিন্ন জায়গায় আমার ওয়ার্ডে তার নির্দেশে কাজ করছি। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন সাহেবের পরামর্শ কাজ করে যাচ্ছি। তো সর্বোপরি আমাদের গার্ডিয়ান, আমাদের অভিভাবক জনাব কনভেনার আমিনুল সাহেব, আমি সে কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে ভবিষ্যৎ কোন দিকে যাবে। মানুষে বড় বড় কথা বলে, আমি সে বড় কথা না বলে এইটুকু বলতে চাই, মানুষের পাশে আছি, থাকবো যতদিন বেঁচে আছি। ইনশাল্লাহ মানুষকে নিয়ে কাজ করবো, সমাজকে নিয়ে কাজ করবো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনলেন, আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবিটিভি।